পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম বিরোধিতায় যাবে না প্রদেশ কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের হাইকমান্ডের এক বৈঠকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এখানকার যারা কংগ্রেস কর্মী অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা কংগ্রেস কর্মী তারা বেজায় বিপাকে পড়েছে। কারণ মাঠে ময়দানে লড়াই করার জন্য বহু কংগ্রেস কর্মী তারা কোমর বাঁধছেন এবং তাদের ধারণা যে বিধানসভার নির্বাচনে মুসলিমদের একটা অংশ অর্থাৎ সংখ্যালঘু ভোটের কিছু অংশ তাদের ভোট ব্যাংকে পড়বে, আর সেই থেকেই তারা আস্তে আস্তে ক্রমশ তারা আশার আলো তারা দেখছিলেন। কিন্তু দিল্লিতে হাইকমান্ড কংগ্রেস সভাপতিদের উপস্থিতিতে যে নির্দেশ দিয়েছেন তারপরে কার্যত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস মিশে যাওয়ার শুধুমাত্র অপেক্ষা। এখন এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অন্য আরেকটি বিরোধী দল সিপিআইএম তথা বামফ্রন্ট সরকার কি করবে সেটা নিয়ে এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবে কিনা তাই নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বামফ্রন্টের মধ্যে। বেশ কয়েকটি মিটিংও হয়ে গেছে, যেখানে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে না পারলেও কংগ্রেসের সঙ্গে জোট ছাড়া সিপিআইএম বা বামফ্রন্ট যে বিধানসভার কোনো রকম সুবিধা করতে পারবে না, কলকে পাবে না, সেটা তারা খুব ভালো করেই জানে। এমনিতেই গত বিধানসভায় অর্থাৎ 2021 যে বিধানসভাতে তারা দু দলই শূন্য আসন পেয়েছে। এবং যে সব লক্ষণীয় ব্যাপার যে 2024 যে লোকসভা, সেই লোকসভায় তাদের যে ভোট পার্সেন্টেজ প্রায় 3-4% মধ্যে নেমে এসেছে। অর্থাৎ বোঝার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত সিপিএম এবং কংগ্রেস এই দুটো দলকে এখন আর কোনো রাজনৈতিক দল বলে তারা মনে করে না। প্রতিপক্ষ হিসাবে সেখানে উঠে এসেছে বিজেপি, এবং এই যে সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছে তাতে বিজেপি কিন্তু যথেষ্ট লাভবান এবং তারা মুচকি মুচকি হাসছে। তারা বলতে শুরু করে দিয়েছে যে কংগ্রেস এবং সিপিএমকে একটি ভোট দেওয়া মানেই কার্যত তৃণমূলকে ভোট দেওয়া, এবং তারা আরও বলতে ছাড়ছে না যে কংগ্রেস এবং তৃণমূলকে যারা ভোট দেয় বা কংগ্রেস এবং সিপিএমের কাজ যে বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেওয়া। যদি দেখা যায় যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে এই সখ্যতা এবং নির্বাচন জোটে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়াই করে, তাহলে বিজেপির এই যে দাবি সেই দাবিতে আরও বেশি করে শিলমোহর পড়বে এবং দাবির যে সত্যতা সেটা আরও প্রকাশ হয়ে পড়বে। সত্যিই তো তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যে 1:1 লড়াই, সেইখানে যদি কংগ্রেস এবং সিপিআইএম যদি দাঁড়ায় তাহলে কংগ্রেস সিপিআইএম যে কয়েক শতাংশ ভোট পাক না কেন সেটা তৃণমূলের পক্ষে সুবিধা হবে। এমনিতেই সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে একমুখী হয়ে গেছে, সেখানে কংগ্রেস এবং বামফ্রন্ট যদি মিলিতভাবে তারা ভোটে লড়ে এবং কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেস মিশে যায়, আন্ডারস্ট্যান্ডিং করে 2-4টে আসনের বিনিময়ে, তাহলে সেক্ষেত্রে বিজেপির একথা বলতে আর কোনো বাধা থাকলো না যে কার্যত বিজেপি বনাম পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলগুলি একসাথে ভোটে লড়াই করবে। আর এখান থেকেই পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন এই যে নির্বাচনী লড়াই সামনে, সেই নির্বাচনী লড়াইয়ে কাকে তারা ভোট দেবে এই বিষয়টি নিয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারা কি কংগ্রেস বা সিপিএমকে আলাদা করে ভোট দিয়ে তৃণমূলকে সুবিধা করে দেবে, নাকি পরিবর্তনের আশায় সরাসরি তাদের ভোট বিজেপির ভোট বাক্সে যাবে, সেটা এখন দেখার। বিজেপি কোমর বেঁধে লড়াই করেছে। সম্প্রতি যে বিজেপির যে বৈঠক হয়েছে সে বৈঠকে খুব তাড়াতাড়ি তাদের সভাপতি বদল হবে, রাজ্যের সভাপতি বদল হবে। এই সভাপতির বদল হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে যে কেন্দ্রের যে নেতৃত্ব তার মধ্যে সবথেকে হেভিওয়েট যিনি অমিত শাহ, তিনি রাজ্যে আসছেন। ফলে তৃণমূল বনাম বিজেপির যে লড়াই, সে লড়াই ক্রমশ আরও জোরদার হবে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পুরোপুরি শক্তি দিয়ে লড়াই করার জন্য তারা ভোটের ময়দানে নেমে পড়েছেন। দিলীপ ঘোষ আবার নতুন করে উজ্জীবিত হয়েছেন। একদিকে বিজেপি যখন উজ্জীবিত হচ্ছে, ঠিক তেমনি পাশাপাশি কংগ্রেসের যে অবস্থা, সেই অবস্থা যে কতটা খারাপ বা তাদের যে করুণ অবস্থা, সেটা হাইকমান্ডের যে নির্দেশ, সেই নির্দেশে একদম প্রমাণিত হলো।
এই মুহূর্তে সবথেকে প্রাসঙ্গিক হচ্ছেন যে অধীর চৌধুরী তাহলে কী করবেন। তীব্র মমতা বিরোধী এবং তৃণমূল কংগ্রেস বিরোধী অধীর চৌধুরী এখন এক ঘরে। তিনি কি বিজেপিতে পা রাখবেন বা বিজেপিতে তিনি যোগ দেবেন, সময় বলবে। তবে এই মুহূর্তে অধীর চৌধুরীর যা বক্তব্য, সেই বক্তব্য যদি সত্যি সত্যি যদি সামনে বা প্রকাশ হয়, তাহলে অধীর চৌধুরী কোন দলে যাবেন বা দল বদলাবেন এটা এখন সময়ের ব্যাপার। কারণ আর যাই হোক, মমতার সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম বোঝাপড়া বা তাদের কাছে বশ্যতা স্বীকার করা, নথি স্বীকার করার লোক অধীর চৌধুরী নন। বহরমপুরের লোকসভার এই সাংসদ পোড় খাওয়া রাজনীতিক, তিনি লড়াই করেছেন, একাকী লড়াই করেছেন, কিন্তু কখনো পিছু হটেননি। ফলে সেই জায়গা থেকে হাইকমান্ডের নির্দেশ তিনি যে মানবেন না একথা বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে সময়ের জন্য অপেক্ষা। আগামী দিন কংগ্রেসের কি হাল, কি করুণ অবস্থা হয় এবং সিপিএম কি করে সেদিকে যেমন নজর থাকবে, তেমনি নজর থাকবে কংগ্রেসের এই বিদ্রোহী প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী কি করেন। আর এই নিট যোগফল বিজেপি তাতে লাভবান হবে, সময় বলবে সেটা।